এই পটল পাসিন্দাটা আপনারা কে কে খাইছেন জানি না, তবে এটা এত বেশি মজা। এইটা রান্না করলে না এক্সট্রা করে মাছ মাংস কিচ্ছু লাগে না, আর এইটা রান্না করতেও কোনো প্রকার মাছ মাংস লাগে না। আর এইটা রান্নার প্রসেস একদমই আলাদা। এখানে একদম ভাজা বাদাম বেটে অ্যাড করতে হয়, তারপরে একদম ঘন দুধ অ্যাড করতে হয়, মানে খুবই টেস্টি একটা জিনিস। আর এটা সাদা ভাত আর পোলাও বলেন দুইটার সাথে একদম দুর্দান্ত যায়। বাসায় মেহমান আসলে এই নতুন আইটেমটা রান্না করে অবশ্যই খাওয়াবেন, তারা সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রথমে পটল গুলোকে খুব ভালোভাবে ধুয়ে এরকম ভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে অর্ধেক করে খোসা ছাড়িয়েছি আর অর্ধেক করে খোসা রেখে দিয়েছি। তারপর যে সাইডেতে খোসা ছাড়িয়েছি সেই সাইডে একটু ছুরি দিয়ে ভালোভাবে কেচিয়ে নিলাম, যেন মশলাগুলো একদম ভিতরে ঢুকে যায়। তারপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে একদম ভেজে নেব। আপনারা আপনাদের মন অনুযায়ী ভেজে নেবেন। আমি এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। যেহেতু এটা আরো কুক হবে তো হালকা ব্রাউন করে ভাজলেও কোনো প্রবলেম নাই। এখন ওই তেলের ভেতরে দিয়ে দেবো কিছু গরম মশলা। আমি এখানে একটু দারচিনি এবং এলাচ দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া। আচ্ছা, এই জিরাটা আমি স্পাইস অ্যান্ড সুইটস এই পেজ থেকে নিয়েছিলাম। তাদের জিরা তারপর অন্যান্য গরম মশলা বলেন খুবই ভালো, তাদের তো শাহী গরম মশলাটা আরো অনেক বেশি ভালো। ঈদে কিন্তু আপনারা নিতে পারেন। জিরা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে আরো একটু নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো লবণ আর একটু সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। হালকা একটু কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো একটা টমেটোর পিউরি দিয়ে এটাকে আবারও নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দেবো আমি ভাজা বাদাম বাটা। এই ভাজা বাদাম বাটাটা দিয়ে এই মশলাটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে এখানে যে আমাদের ভেজে রাখা পটলগুলো ছিল সেগুলোকে দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আরো একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আরো একটু কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে নিব দুধ। এখানে আমি প্রায় হাফ কাপের মতো গুঁড়া দুধ একটু পানিতে গুলিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করে নিয়েছি। আপনাদের বাসায় যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে কিন্তু এখানে একদম ফ্রেশ ক্রিমটাও ইউজ করতে পারেন। সবশেষে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নিলে হয়ে যাবে আমাদের পটল পাসিন্দা। এটা একটা ইন্ডিয়ান খাবার, তারা জাস্ট এটা নিরামিষি রান্না করে, কোনো প্রকার চিংড়ি তার দেন হতেছে কোনো প্রকার চিকেন কোনো কিচ্ছু দেয় না। তবে আমার কাছে মনে হতেছিল এটা চিংড়ি দিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগতো। একদম সাদা গরম ভাতের সাথে খাচ্ছিলাম, অনেক বেশি ডেলিশিয়াস লাগতেছিল, অনেক বেশি মজা লাগতেছিল। বাসায় একবার হলেও অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আচ্ছা, তিথিস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই পেজটাতে ফলো দিয়ে আর অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।